নির্বাচনের মাধ্যমে ট্যাগ দেওয়ার রাজনীতির ভূমিতে পরাজয় হয়েছে বললেন আসিফ নজরুল। বিস্তারিত সংবাদ। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে বিজয়ী প্রার্থীদের অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। আজ বুধবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এক পোস্টে এ অভিনন্দন জানান তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনের অধ্যাপক আসিফ নজরুল ফেসবুকে লিখেছেন, ডাকসু নির্বাচনে বিজয়ী ছাত্র শিবিরের নেতাদের অভিনন্দন, স্বতন্ত্র প্রার্থী যারা জিতেছেন তাদের অভিনন্দন। অভিনন্দন এই নির্বাচনের ফলাফল মেনে নেওয়া সকল অংশগ্রহণকারীদের। ছাত্র শিবিরের বিশাল বিজয় নিয়ে নানা বিশ্লেষণ এখন চলছে উল্লেখ করে অধ্যাপক আসিফ নজরুল লিখেছেন, আমি শুধু একটা কথা বলবো, এই নির্বাচনের মাধ্যমে ট্যাগ দেওয়ার রাজনীতির ভূমিতে পরাজয় হয়েছে। হাসিনার আমলে শিবির ট্যাগ নিয়ে অগণিত শিবির কর্মী ও সাধারণ ছাত্রদের প্রতি অমানসিক নির্যাতন হয়েছে। শিবির সন্দেহে পেটানোর পর পুলিশে সুপর্দের ঘটনা ছিল নিত্যনৈমিত্তিক। আমি অবিরামভাবে এর তীব্র প্রতিবাদ করেছি। নানা হুমকি ও আক্রমণ এসেছে, কখনো থামিনি। ফেসবুক পোস্টে আসিফ নজরুল আরো বলেন, 2024 সালের ফেব্রুয়ারিতে এই থিমের উপর আমি আবু বকর নামের উপন্যাসও লিখেছি। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে বিজয়ী প্রার্থীদের অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। আজ বুধবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এক পোস্টে এ অভিনন্দন জানান তিনি। আসিফ নজরুল লেখেন, সলিমুল্লাহ হলে জুমার নামাজ পড়তে যাওয়ার সময় হলের ভেতর দিয়ে যেতাম। বারান্দায় চৌকি, মশারি আর ভাঙা টেবিল চেয়ার দেখে বস্তির মতো লাগতো। ক্যান্টিন দেখে মনে হতো লঙ্গরখানা, আর রুমগুলোর ভেতর তো উকি দিতে ইচ্ছে হতো না। কত কিছু নেই আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে, কত সমস্যা এখানে। আশা করি ফ্যাসিস্ট মুক্ত এই বাংলাদেশে ঢাবির অন্তত আবাসিক শিক্ষার্থীদের কিছু গুরুতর সমস্যা আপনারা দূর করে যাবেন। গতকাল মঙ্গলবার ডাকসু নির্বাচনে বিশাল জয় পেয়েছেন ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা। পিপি, জিএস, এজিএস ছাড়াও 12টি সম্পাদকীয় পদের মধ্যে 9টিতে ছাত্র শিবিরের প্যানেলের প্রার্থীরা জয়ী হয়েছেন। 13টি সদস্য পদের মধ্যে 2টি বাদে সবকটিতে জয় পেয়েছেন তারা। ছাত্র শিবিরের বিশাল বিজয় নিয়ে নানা বিশ্লেষণ এখন চলছে উল্লেখ করে অধ্যাপক আসিফ নজরুল লিখেছেন, আমি শুধু একটা কথা বলবো, এই নির্বাচনের মাধ্যমে ট্যাগ দেওয়ার রাজনীতির ভূমিতে পরাজয় হয়েছে।